ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথে যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে হলো সরল সুদের অঙ্ক। সরল সুদের অঙ্ক, সিম্পল ইন্টারেস্ট, সংক্ষেপে আমরা এটাকে বলি এসআই। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট। মোটামুটি 100 নম্বরের যদি একটা এক্সাম হয় যেখানে 25 নম্বরের ম্যাথ আসে, সেখানে মোটামুটি সিম্পল ইন্টারেস্টটাকে আমরা কম্পিটিটিভ এক্সামে 2 নম্বরের মতো পাই। তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো শর্টকাট ফর্মুলা আছে, কিছু অ্যান্টিক টাইপের অঙ্ক আছে, যে সমস্ত অঙ্কগুলো সেই নিয়মেই করতে হয়, তাহলেই আমরা টাইমটা বাঁচিয়ে এক্সাম হলে করতে পারবো। তো কিছু কিছু শর্টকাট ফর্মুলাও আছে, তো আমরা চট করে আস্তে আস্তে অঙ্কগুলো দেখতে থাকি এবং সেই ফর্মুলাগুলো আয়ত্ত করতে থাকি। 1 নম্বর কোশ্চেন, আফটার হাউ মেনি ইয়ার্স উইল এ ম্যান গেট ₹87 অ্যাজ এসআই সিম্পল ইন্টারেস্ট অন ₹725 725 অ্যাট 4% পার অ্যানুয়াল? কত বছর বাদে একটা ম্যান 87 রুপিস পাবে সিম্পল ইন্টারেস্ট অ্যাজ সিম্পল ইন্টারেস্ট অন 725 টাকার উপরে 4% অ্যানুয়াল 4% সুদের হারে 87 টাকা পাবে কত দিন বাদে, কত বছর বাদে? আচ্ছা, একটা ফর্মুলা আমাকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে আই ইজ ইকাল টু PRT/100। দেখো বাদিকে লেখা আছে বক্সের মধ্যে, আই ইজ ইকাল টু ছিল PRT/100। আই মানে ছিল ইন্টারেস্ট, পি মানে ছিল প্রিন্সিপাল মানে ছিল আসল, আর মানে ছিল রেট অফ ইন্টারেস্ট মানে ছিল শতাংশ কত হারে দেওয়া হচ্ছে, টি হচ্ছে টাইম, আর বাই হচ্ছে 100। তার মানে আই ইজ ইকাল টু হচ্ছে PRT/100। ম্যাক্সিমাম এই ফর্মুলাটা থেকেই আমরা অনেক কিছু কিন্তু বের করতে পারবো। আই ইজ ইকাল টু হচ্ছে PRT/100, ইন্টারেস্ট ইজ ইকাল টু PRT/100, এটা আমাকে মনে রাখতে হবে। তা দেখো, ইন্টারেস্ট আমাকে এখানে বলেছে 87, পি বলেছে মানে আসল বলেছে 725 গুণ, আর বলেছিল 4 মানে 4% পার অ্যানুয়াল, আর টাইমটা বলেছে, টাইমটা বার করতে বলছে, টাইমটা কিছু বলেনি। তাহলে টাইমটা আমি এক্স ধরি না, X/100। তার মানে এটা যদি আমি কাটাকুটি করি, সেখান থেকে আমি এক্স এর মান বার করি, দেখবো যে 3 বছর অ্যান্সার আসছে। তাহলে আমি অ্যান্সার ক্লিক করবো 3 বছর। নেক্সট অঙ্কে চলে আসি 2 নম্বর। হোয়াট প্রিন্সিপাল উইল অ্যামাউন্ট টু ₹650 ইন 6 ইয়ার্স অ্যাট 5% পার অ্যানুয়াল? অ্যামাউন্টটা বলে দিয়েছে 650, প্রিন্সিপালটা কত মানে আসলটা কত, আর সময় দিয়েছে 6 বছর, আর রেট অফ ইন্টারেস্ট বলেছে 5% পার অ্যানাম। তাহলে এখানে অ্যামাউন্টের মানে ছিল, অ্যামাউন্ট মানে ছিল সুদ আসল, সুদ এবং আসল এটা যুক্ত করে যেটা হয় সেটা হচ্ছে নিট অ্যামাউন্ট। মানে আমি একটা টাকা ব্যাংকে বা পোস্ট অফিসে রাখলাম, দেন সেটা 5 বছর 6 বছর বাদে যতদিন পরে রাখলাম, তারপরে আমি সুদ এবং আসল এই দুটো মিলে কত পাচ্ছি সেটা ছিল অ্যামাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্ট হচ্ছে সুদ এবং আসল, প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এই দুটো মিলে হচ্ছে অ্যামাউন্ট, মানে হচ্ছে সুদ আসল। তাহলে অ্যামাউন্টের একটা ফর্মুলা আছে, সেটা মুখস্থ রাখতে হবে। অ্যামাউন্টের ফর্মুলা ছিল A ইজ ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস RT/100, P ইন্টু 1 প্লাস RT/100। তাহলে এখন আমাকে অ্যামাউন্ট বলেছে 650 ইজ ইকুয়াল টু, পিটা জানি না, পিটা পি রাখলাম, 1 ইন্টু 1 প্লাস 5 কেন, 5 হচ্ছে রেটটা, আর 6 বছর গুণ 6 বাই হচ্ছে 100 ইজ ইকুয়াল টু, দেখো পি ইন্টু 13/10, সেখানটা পি এর মান যদি বার করি তাহলে আসবে 500 টাকা। তাহলে অ্যান্সারটা আমার হবে 500 টাকা। 3 নম্বর কোশ্চেন, এ সাম অফ মানি বিকামস thrice itself at simple interest after 20 years and find out the rate of interest। বলেছে যে একটা টাকা সেটা 3 গুণ হয়, একটা সিম্পল ইন্টারেস্টে রাখলে সে টাকাটা 3 গুণ হচ্ছে 20 বছরে, 20 বছরে 3 গুণ হচ্ছে। তাহলে বলছে ইন্টারেস্ট রেটটা কত? তাহলে আমরা এই অঙ্কটাও কিন্তু আই ইজ ইকুয়াল টু PRT/100 এই ফর্মুলা থেকেই বার করতে পারবো। আচ্ছা, একটা জিনিস দেখো, 3 গুণ হচ্ছে মানে হচ্ছে অ্যামাউন্টটা আমি পাচ্ছি 3 গুণ, মানে সুদ আসলে 3 গুণ পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি মনে করো যে আমি প্রিন্সিপাল মানে আমি 1 টাকা রেখেছি ব্যাংকে, আমি কত টাকা রেখেছি, 1 টাকা রেখেছি। সুদে আসলে আমি 20 বছর বাদে থ্রাইস মানে 3 গুণ পাচ্ছি, মানে 3 টাকা পাচ্ছি। তার মানে 1 টাকা রাখলে আমি 20 বছরে কত পাচ্ছি, 3 টাকা। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি, 3 থেকেও এই প্রিন্সিপাল 1 টাকাটা বাদ দিয়ে তো 2 টাকা। তা দেখো সেখানে এইভাবেই আমি করেছি, ইন্টারেস্ট হচ্ছে 2 টাকা, 2 সমান সমান পি, প্রিন্সিপাল কত রেখেছিলাম আমি ব্যাংকে, 1 টাকা, 1 টাকা গুণ, আর রেট অফ ইন্টারেস্ট বার করতে বলছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট ধরলাম এক্স, গুণ কত বছর বাদে, 20 বছর, 20/100। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি এক্স মানটা বার করি তাহলে হবে 10%। তাহলে আমি অ্যান্সারটা ক্লিক করবো 10%। 4 নম্বর কোশ্চেন,
A sum of money when invested at simple interest amount to 4 times of itself after 12 years. It will become 10 times of itself আফটার হাউ মেনি ইয়ার্স? একটা টাকা সিম্পল ইন্টারেস্টে অ্যামাউন্টস হয়, ঠিক আছে, মানে সুদে আসলে 4 গুণ হয় 12 বছরে। তাহলে বলেছে যে এটা 10 টাইম মানে 10 গুণ হবে কত বছরে, সেটা বার করতে বলেছে। আচ্ছা একটা জিনিস দেখো, এক্ষেত্রে আমি মনে করলাম যে আমি ব্যাংকে রাখলাম 1 টাকা, ব্যাংকে কত রেখেছি? 1 টাকা রেখেছি। তাহলে 12 বছর বাদে সেই টাকাটা কত গুণ হচ্ছে? 4 গুণ হচ্ছে। 4 টাইমস 4 গুণ হচ্ছে, তার মানে আমি কত টাকা পাচ্ছি বলো? 4 টাকা পাচ্ছি। 1 টাকা রাখলে 12 বছর বাদে 4 টাকা পাচ্ছি। তাহলে বলো তো আমি আসল ইন্টারেস্ট কত পাচ্ছি? আমি ইন্টারেস্ট সুদ কত পাচ্ছি? ওই যে 4 টাকা অ্যামাউন্ট পেয়েছি সেখান থেকে আসল মানে আমি কত টাকা রেখেছিলাম? 1 টাকা বাদ দিই, 4 থেকে 1 বাদ করে দেখো 3 হচ্ছে। এই 3 হচ্ছে 12 বছরে হচ্ছে 3 টাকা অ্যামাউন্ট, আমি এই 3 টাকা সুদ পাচ্ছি আমি 12 বছরে। আবার নেক্সট যে হিসাবটা সেটা কি বলেছে? আমি মনে করলাম ওই 1 টাকাটাই রাখলাম ব্যাংকে, সেটা বলছে 10 গুণ হবে। তার আমি 10 টাকা পাচ্ছি, নির্দিষ্ট সময় শেষে আমি 10 টাকা পাচ্ছি। সেই 10 থেকে আমি প্রিন্সিপাল 1 টাকা বাদ দিচ্ছি, কত হলো? 9 টাকা। তো 3 টাকা যদি হয় 12 বছরে, তো 9 টাকা কত বছরে পাবো? সেই একই রেটে 36 বছরে। 3 12 3 4 12 4 9 36, তাহলে 36 বছরে আমি 10 গুণ পাবো। ঠিক আছে, তাহলে এইটা ঐকিক নিয়মে সাজিয়ে হয়ে গেল। আমি এটাতে কোনো প্রকার অঙ্ক আমাকে শর্টকাট ফর্মুলা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হলো না। 5 নম্বর কোশ্চেন চলে আসি। SI on a certain sum is 9/16 of the sum. Find out the rate of interest if time and rate of interest both are numerically equal. বলছে সিম্পল ইন্টারেস্ট সরল সুদটা হচ্ছে 9/16 অংশ অফ দ্য সাম, মানে আসলে 9/16 অংশ। তো বলেছে যে রেট অফ ইন্টারেস্টটা বার করো যদি রেট অফ ইন্টারেস্ট এবং সময় এর দুটোর মানটা সমান হয়। মানে রেট অফ ইন্টারেস্ট যদি হয় 5%, তার মানে 5 বছর হবে। রেট অফ ইন্টারেস্ট যদি হয় 10%, তার মানে 10 বছর হবে। তার মানে রেট অফ ইন্টারেস্ট যদি এক্স হয়, তার মানে টাইমটা হবে কত? এক্স। তাহলে সিম্পল ইন্টারেস্ট অন সার্টেন সাম হচ্ছে 9/16 অংশ অফ দ্য সাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অঙ্কটা হচ্ছে, এক্ষেত্রে আমি কিন্তু অঙ্কটা আই ইজ ইকুয়াল টু PRT/100 এই ফর্মুলা দিয়ে আমি কিন্তু অঙ্কটা করে দিতে পারবো। আই ইজ ইকুয়াল টু হচ্ছে PRT/100। তাহলে আমি মনে করলাম এক্ষেত্রেও আমি মনে করলাম যে আমি ব্যাংকে কত টাকা রেখেছি? 1 টাকা রেখেছি, ব্যাংকে আমি 1 টাকা রেখেছি। তাহলে আমি নির্দিষ্ট সময়ের পরে কত টাকা সুদ পাবো? 9/16 টাকা সুদ, 9/16 এত টাকা সুদ পাবো। তাহলে দেখো সেটাই করছি, ইন্টারেস্টের জায়গায় আমি লিখেছি 9/16, পি এর জায়গায় লিখেছি 1 গুণ, বলেছে রেট আর টাইম এই দুটো একই মান, তার মানে রেট আর টাইম এই দুটো এক্স ইন্টু এক্স ধরলাম বাই 100। এখান থেকে দেখো এক্স স্কোয়ার হচ্ছে 9 গুণ 100/16, এক্সের মান আমি বের করছি 7.5% ক্যাটাগরি করে। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন চলে আসি। ফাইন্ড আউট দ্য রেট অফ ইন্টারেস্ট সো দ্যাট ইন 10 years এ সাম অফ মানি বিকাম 7/5 টাইমস অফ দ্য অরিজিনাল সাম। বলেছে যে অ্যামাউন্টটা হচ্ছে 7/5 অংশ অরিজিনাল সাম মানে প্রিন্সিপালের। তাহলে এক্ষেত্রে দেখো আমি একটা ফর্মুলা একটু আগে বলেছিলাম যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 + RT/100। ঠিক আছে, সেখান থেকে আমি বার করতে পারবো অ্যামাউন্ট হচ্ছে, দেখো যদি আমি 1 টাকা রাখি তাহলে অ্যামাউন্ট পাচ্ছি 7/5 ইজ ইকুয়াল টু 1 + আর মানে হচ্ছিল রেটটা আমি জানি না, এক্স ধরলাম গুণ 10 বছর বলেছে তাই 10/100। এটা কাটাকুটি করে দেখো আমি এক্সের মানটা বার করছি। এক্সের মানটা দেখো 14 মাইনাস হচ্ছে 10 মানে হচ্ছে 4% বেরোলো। ঠিক আছে, 7 নম্বর অঙ্কে চলে আসছি। ইন 1 year ইফ দ্য রেশিও অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড টোটাল অ্যামাউন্ট বিকাম 8:9, ফাইন্ড আউট দ্য রেট অফ ইন্টারেস্ট। 1 বছরে বলছে যে রেশিও অফ দ্য প্রিন্সিপাল মানে হচ্ছিল আসলের রেশিও এবং অ্যামাউন্ট মানে হচ্ছিল সুদ আসলের রেশিওটা হচ্ছে 8:9। তাহলে বলেছে যে রেট অফ ইন্টারেস্টটা কত হবে। এবার একটা জিনিস দেখো, এটাও কিন্তু আই ইজ ইকুয়াল টু PRT/100 এটা দিয়ে আমি করতে পারবো। ইন্টারেস্ট দেখো 8 হচ্ছে 8:9 যদি হয় তাহলে 8 হচ্ছে আমার আসল আর 9 হচ্ছে আমার অ্যামাউন্ট। তাহলে বলো তো ইন্টারেস্ট কত পাচ্ছি? ইন্টারেস্ট 9 থেকে 8 বাদ গেলে 1 পাচ্ছি, সমান সমান পি মানে হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 8 গুণ রেট অফ ইন্টারেস্ট আমি ধরলাম এক্স আর বছর কটা? 1 বছর, যেহেতু 1 ইয়ার বলছে তাহলে গুণ 1/100। এখান থেকে আমি এক্স এর মান বার করেছি দেখো 12.5%। 8 নম্বর অঙ্ক চলে আসি। এ সার্টেন সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু 4,800 অ্যান্ড রুপিস 5,200 আফটার 4 years and 6 years রেসপেক্টিভলি। ফাইন্ড আউট দ্য পি মানে চলো প্রিন্সিপাল অ্যান্ড অলসো দ্য ফাইন্ড আউট দ্য রেট অফ ইন্টারেস্ট। বলেছে একটা টাকা সিম্পল ইন্টারেস্টে
4,800 টাকা হয় 4 বছর অন্তরে, 4 বছর বাদে, এবং 5,200 টাকা হয় 6 বছর বাদে। তারপর বলেছে যে প্রিন্সিপাল মানে চলো আসলটা বার করো এবং রেট অফ ইন্টারেস্টটা কত সেটা বার করো। তা দেখো এক্ষেত্রে আমি কিন্তু ডিফারেন্সটা বের করে আমাকে অঙ্কটা করতে হবে। 6 বছরে একটা টাকা দিয়ে দিয়েছে, 4 বছরে একটা ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, এবার 6 থেকে 4 বাদ করে 2 বছরে আমি পাচ্ছি 5,200 থেকে 4,800 বাদ, তার মানে হচ্ছে 400 টাকা। তাহলে এখন দেখো আমি 2 বছরে আমি পাচ্ছি 400 টাকা, তার মানে এক্ষেত্রে আমি 6 বছরে কত পাচ্ছি সেটাও বার করতে পারি, 4 বছরে কত আমি পাচ্ছি ইন্টারেস্ট সেটাও বার করতে পারি। দেখো এখানে 4 বছরটা আমি রাইট দিয়েছি, 4 বছরে ইন্টারেস্ট, 4 বছরে আমি অ্যামাউন্ট পাচ্ছি 4,800 টাকা, 4 বছরে ইন্টারেস্ট কত পাচ্ছি সেটা আমি বের করবো। 4 বছরে ইন্টারেস্ট পাচ্ছি 400 গুণ 2 মানে হচ্ছে 800 টাকা, তার মানে ইন্টারেস্টটা আমি করতাম, মানে এটা দিয়ে আমার 800 টাকা হচ্ছে ইন্টারেস্ট, তার মানে প্রিন্সিপালটা হচ্ছে মানে আসলটা হচ্ছে 4,800 বাই 4,800 থেকে 800 বাদ দিলাম 4,000 টাকা, এটা হচ্ছে আমার সাম মানে ছিল আসল। এবার আমি রেটটা কী করে বার করবো, 800 হচ্ছে ইন আই ইজিক্যাল টু PRT বাই 100 করে আমি দেখো বার করেছি। ইন্টারেস্ট আই মানে হচ্ছে 800 ইজিক্যাল টু প্রিন্সিপাল হচ্ছে 4,000 গুণ এক্স, এক্স মানে ছিল রেট, ইন্টু 4 বছর বাই 100, এখান থেকে আমি এক্সের মানটা বের করেছি 5%। তাহলে বন্ধুরা সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যদি তোমাদের কোনো কথা বলা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, তোমাদের বন্ধুদেরকে এই চ্যানেলটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, টাটা।